পুরো এই যে 7টা না ধরে নিয়ে গেলি, এটা আমরা আমাদের 8টার দিক থেকে ছাড়বো। তুই যাস না এবার আছে ওখানে রয়েছে। হ্যাঁ হ্যাঁ একদম রেখে দিয়েছি এখনো। ওই দেখো এই মধ্যে আচ্ছা ভালো ভালো দেখে বস্তা দেন। কি বস্তা? এমনি প্লাস্টিকের বস্তা। এই তাহলে ওই আমাদের ওই সাদা বস্তাটা নিয়ে ওয়েলকাম ব্যাক টু রেক্টোপিডিয়া। তো জাস্ট কিছুক্ষণ আগে বাড়ি থেকে বেরিয়েছিলাম, তারপর হঠাৎ বোন ফোন করে যে এখানে ঘরের মধ্যে সাপ আছে, কোনো বিষধর সাপ। তার জন্য আবার দেখে যেতে হয়েছে, আবার প্রোটেকশন কাছে ছিল না, বুট হুক এগুলো ছিল না, পাইপ, তা আবার আনতে যেতে হলো। তারপর আবার এসছি এখানে। তো ভিডিওর সঙ্গে থাকুন, দেখতে থাকুন কি সাপ এখান থেকে রেস্কিউ হয়। আর আমি বলেছিলাম যে সাপ যেটা আছে এখান থেকে বের করে বাইরে জঙ্গলের দিকে ছেড়ে দেওয়ার চেষ্টা করছিলাম, তো সবাই ভয় পায় যেহেতু, তাই এটাকে নিয়ে যেতে হবে, কিন্তু সুরক্ষিত কোনো জায়গায় আমরা আবার ছেড়ে দেবো। তো ভিডিওর সঙ্গে থাকুন। হ্যাঁ এটা হয়ে যাবে, আরেকটা দাও, দুটো দাও, একটু ছোটো না। কালের বস্তা, বস্তা কি তোমার লাগবে নিয়ে যাও? হ্যাঁ বস্তা নিয়ে যাও। বস্তা একটা নেবো যে কোনো, ঠিক আছে? আমি দুটো ট্র্যাপ বানাবো, কি করবো বাবা? যে কোনো একটা থাকবে। কি করবো না? একদম ফুটো নেই তো, মুসুরি ডালের বস্তা। তো অ্যাকচুয়ালি আমরা পাইপ কিন্তু ইউজ করি, পাইপ ইউজ করলে সব থেকে বেশি সুবিধা সাপটা ঢোকানোর জন্য, কারোর হেল্প দরকার হয় না, সেই জন্য পাইপ ইউজ করি। সেটা দই এইটা নে না, এই যে হ্যাঁ হয়ে যাবে। এলুচি মাথা দিয়ে করেছি। তো দুটো ট্র্যাপ রেডি করে রাখছি ব্যাটিং এর জন্য। আমরা ফার্স্ট চেষ্টা করবো ওখানে একটা ট্র্যাপ রাখবো, ওখান থেকে সেফলি একদম ব্যাটিং করার জন্য। যদি সেটা না হয় সম্ভব, তাহলে বাইরে নিয়ে আসতে হবে, কারণ এখানে সাপ রেস্কিউ কোনো হিরোগিরি দেখানোর কিছু না, খুব সুরক্ষিতভাবে কাজ করার ব্যাপার একটা। আর এদের বাঁচানো প্রধান উদ্দেশ্য, আর মানুষও যাতে আরো বুঝতে পারে, সচেতন হয়, সেটাই কিন্তু একমাত্র উদ্দেশ্য। বের করবো যখন তোমরা একদম ভয় খাটে উঠে যাবো, দুজন থাকলে, ঠিক আছে? তারপরে খাটে উঠে যাবো। এটা দেবো অ্যাকচুয়ালি সাইডে, যদি এখান দিয়ে বের করা যায়। খাটে উঠে যাবো। বের করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানটা কিন্তু রয়েছে, ওই জায়গায়। তবু সেফটি ফার্স্ট। চাপ তো যেটা দিকে চাপ। তো এটা কিন্তু রয়েছে রাসেলস ভাইপার, যেটাকে চন্দ্রবোড়া বলে আমরা চিনি। রাসেলস ভাইপার বিষধর সাপ একটা। এর আরো কিছু নাম রয়েছে, আঞ্চলিক নাম, উলুবোড়া, চন্দ্রবোড়া। আর এর যে ভেনম টাইপটা রয়েছে সেটা কিন্তু হাইলি হেমোটক্সিক ভেনম। এটাকে এখান থেকে উদ্ধার করব, ঠিক আছে? ভিডিও বলো, ভিডিও পরে দেখে নিও। ভিডিও ছেড়ে দেবে চ্যানেলে, ভিডিও দেখে নিও, জয়দেবের চ্যানেলে। জয়দেবের চ্যানেলে ভিডিও দেখে নিও। তো এখানে একটা ট্র্যাপ রাখছি আর একটা বাইরে রাখছি। যদি বাইরে বেরিয়ে যায় তাহলে বাইরেটা ধরে ঢোকাতে হবে, আর যদি বাই চান্স ওখান থেকে পারি তো ওখান থেকে চেষ্টা করছি। বাইরে যেতে বলেছি কিন্তু কথা বলতে কথা শোনো না, সত্যি।
না 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 একটু উঠে পড়ো। আরে আমরা দাদার ফোন থেকে দাদা এক মনে দূরে থাকো, এখানে কাছে কেউ থাকবে না, সবাই বাইরে থাকো। দেখতে পাচ্ছেন রেগে গেলে কতটা এরা বেশি করবে। দেখতে পাচ্ছেন এরকম ভাবেই কিন্তু এরা সিটি দিয়ে সতর্ক করে সামনে কিন্তু চলে আসে। আর এই সিটি সময় সতর্ক হয়, রেগে গেলে এরকম সিটি দেয়। আর আমি ওকে কয়েল করার মানে গোল আকারে নিয়ে আসার চেষ্টা করছি, কয়েল হয়ে যায় যখন অ্যাটাকের সময়। দেবরাজ ভাই তুই একটু ফোকাস ফোনের দিকে ফোকাস রাখিস খালি। তো দেখতে পাচ্ছেন কতটা আক্রমণাত্মক, কিভাবে কিন্তু স্ট্রাইক করবে সামলাতে আসে, খুব অ্যাটাকিং। হুড়মুড় করে গায়ে গায়ে বাড়ি খেয়ে পড়বা নাকি? হ্যাঁ সব ঘরের ভিতরে হুমড়ি খেয়ে পড়িস। এবার সাবধান সবাই। ভিড় করো না, ভিড় করো না। এই সাবধানে চলে যাও এটার মতো। ধরবো ধরবো। এই কথা বলো না, কেউ কথা বলো না, সাইলেন্ট, চুপ করো, চেঁচাবেন না কেউ। রিল্যাক্স। ওই লাইটটা অফ করে দাও। কে লাইট মেরেছে, লাইটটা অফ। হ্যাঁ ঠিক আছে। তো বস্তা রয়েছে, কিন্তু দূর থেকে কাজ করতে হবে, কারণ কিন্তু এদের দাঁত বড়। বস্তা থেকেও কিন্তু স্ট্রাইক করতে পারে, দাঁত বসিয়ে দিতে পারে, যার জন্য হাতটা অনেকটা দূরে রাখতে হবে। আর যেটা আগের ভিডিওতে বলেছি, মানে রেস্কিউয়ারদের জন্য কিন্তু রাসেলস ভাইপার কন্ট্রোল করা, রেস্কিউ করা সব থেকে টাফ ব্যাপার, অন্তত আমার সেটা মনে হয়। মানে কিং কোবরা হ্যান্ডেলিং করো এর থেকে ইজি। এটা ঠিক। তো দেখলেন আমরা চেষ্টা করছিলাম অন্য একটা ট্রাপে বিনা টাচ না করে, হাতে না ধরে ঢুকিয়ে দেওয়ার, কিন্তু ঢুকতে যাচ্ছিল না। প্রচণ্ড মানে যেই টাচ পেয়েছে অমনি প্রচণ্ড রেগে গেছে আর সিটি মারছিল। চন্দ্রবোড়ার বৈশিষ্ট্য এটাই যে রেগে গেলে প্রচণ্ড পরিমাণে সিটি মারে, ওয়ার্ন করে যে কাছে এসো না, তাহলে কিন্তু আমি বাইট করবো, এরকমই ব্যাপার। আর এই ধরনের কাজ করা খুবই রিস্কি হয়ে যায়, আর বিনা ট্রেনিংয়ে, কোনো প্রপার ট্রেনিং ছাড়া এই ধরনের কাজ করা কিন্তু খুব মুশকিল, কেউ করতে যাবে না। অপরিষ্কার পরিচ্ছন্ন রাখলে সাপ ঢুকবে, এটা হলো ব্যাপার। ওই যে ফাঁকাটা পেয়েছে সাইডে ঢুকে যাবে, এটা হলো ব্যাপার। কোথায়? তবে শোন, এই যে সাপটা তোরা ধরে নিয়ে গেলি, এটা আমরা আমাদের 8টার দিক থেকে সাপ দিই, তুই তো ছেড়ে দিবি। তো দেখলেন যে রাসেলস ভাইপারটা রেস্কিউ করা হলো। প্রচণ্ড শারীরিক অসুস্থতা ছিল সেই টাইমে, প্রচণ্ড জ্বর ছিল আমার। তো তার মধ্যেও কিন্তু রাতে রাসেলস ভাইপারটা যেহেতু বসত ঘরের মধ্যে খাটের নিচে রয়েছে, তো সেখান থেকে কোনোভাবে বের করতে পারছিল না। আর রাসেলস ভাইপার যারা কাছ থেকে দেখেছেন আর এই ভিডিওটা দেখে হয়তো আপনাদের আইডিয়া হয়ে গেছে যে এটা কতটা
ডিফেন্সিভ হয়ে থাকে। কারণ রাসেল ভাইপার আমি মনে করি, আমার কাছে আমি যত সাপ, আমি কিং কোবরাও কিন্তু হ্যান্ডলিং করেছি, কিন্তু আমার কাছে সব থেকে টাফ রেস্কিউ কিন্তু এই রাসেল ভাইপার রেস্কিউটাই মনে হয়। তার অনেকগুলো কারণ আছে, বিভিন্ন ভিডিওতে আপনাদের বলে থাকি। তো এই কারণেই কিন্তু খুব সেফলি কাজ করলাম। আর এই রাসেল ভাইপার কিন্তু বর্তমান সময় কিন্তু বেশি পরিমাণে দেখা যাবে, যেহেতু শীত পড়ছে। আর এই শীতের সময় কিন্তু এদের মেটিং সিজনটা কিন্তু অনেক লেন্থি হয়, অনেক সময় ধরে চলে। আর শীতের সময় কিন্তু মেটিং সিজন চলে এদের রাসেল ভাইপারের। আর শীত শেষে বর্ষার প্রথমের দিকে কিন্তু এরা বাচ্চা দেয়, সরাসরি বাচ্চা দেয়। 75টা পর্যন্ত বাচ্চা দেওয়ার কিন্তু এই রাসেল ভাইপারের রেকর্ড রয়েছে, যেটা অন্যান্য আমাদের এই অঞ্চলে যেসব সাপ পাওয়া যায় তার থেকে কিন্তু বেশিই রয়েছে। তো আমাদের কাজ, আমাদের ইনফরমেশন যদি ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করে সাপোর্ট করবেন। ভালো লাগলে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের পরিবার কিন্তু এখন মোটামুটি 23,000 পার করে গেছে। তো আপনাদের সবাইকে ধন্যবাদ দেব না, অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শ্রদ্ধা রইল আপনাদের প্রতি, যে আপনারা এরকম সাপোর্ট করছেন বলে কিন্তু চ্যানেল এরকম ভাবে এগোচ্ছে, আর আমরা কাজ করতে আরো উৎসাহী হচ্ছি। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। সবাই আপনারা অনেক অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।